শুভ সকাল বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এই যে সকালবেলা স্নান সেরে এরপর চলে যাব ঠাকুর। নববর্ষ বলে কথা, সকাল সকাল গলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। এরপর যাবে আমার সাথে ঠাকুর ঘরে পুজো দিতে। তারপর বাবার সাথে যাবে একবার বাজারে। তো চলো এরপর ঠাকুর ঘরে যাওয়া যাক। এই যে গোপাল সোনাকে স্নান করিয়ে একটা নতুন পোশাক পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার গোপাল সোনাকে সকলেই জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তারপর এক এক করে সমস্ত দেবদেবীর মূর্তিতেও ফুল, জল, মিষ্টান্ন সমস্ত কিছু অর্পণ করলাম। বিশেষ করে মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ সমস্ত দেবদেবীকেই আমি প্রত্যেক দিন যেরকম জল মিষ্টি দিয়ে থাকি সেরকম জল মিষ্টি অর্পণ করলাম। তারপরে এই যে আমি নিজেও প্রসাদ নিলাম আর জল। তো জল আর প্রসাদ এই যে নিলাম। আর তারপরে এসে রান্নাবান্না সমস্ত কাজ শুরু করে দিয়েছি, কারণ সবার প্রথম আমাদেরকে রান্নার জোগাড় করতে হবে। এত গরম লাগছে যে রান্না করা হয়ে গেছে কষ্টকর। তো সেই জন্য খুব বেশি রান্নাবান্না করব না, একদম কম কমই রান্নাবান্না করব। এই যে এখন হচ্ছে ভেন্ডি, তো ভেন্ডি চচ্চড়ি হবে। তো সেই জন্য প্রথমে লবণ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। তারপরে এই যে সামান্য পরিমাণ জিরে পাউডার আর দিয়েছিলাম একটু হলুদ জিরে পাউডার দেওয়ার পরে সাদা সর্ষে আর পোস্ত একসাথে মিশিয়ে ভালো করে বেটেছিলাম। তারপর সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে এখন আলু সেদ্ধ হচ্ছে এটার মধ্যে। আর বসালাম এদিকে আমের চাটনি। এটা তো আমাদের চাই, চাটনি কোনো না কোনো চাই। তো সেই জন্য এখন আমের সিজন, আমের চাটনি হচ্ছে। আর এরপর দেখো কতটা মাছ নিয়ে এসেছি এই গরমের মধ্যে। তো এই যে মাছগুলোকে সব নুন হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নেব। তো তার আগে দেখো এই যে ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, এটা হতে একদমই সময় লাগে না। আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। আমের চাটনি কার কার পছন্দ জানিও, আমারও বেশ ভালোই লাগে আমের চাটনি। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটাকে পরে মাখবো। অনেকেই আছে দেখেছি কড়াইয়ের মধ্যে অতিরিক্ত তেল দিয়ে সব মাছ একসাথে ছেড়ে দেয় আর ভেজে নেয়, কিন্তু আমার বাড়িতে সেটা করা যাবে না। কারণ ওই মাছ ভাজার যে বাকি তেলটা বেঁচে যাবে সেটা দিয়ে আর আমার পরে রান্না করতে ইচ্ছা করে না। তাই অল্প অল্প করে তেল দিয়ে এভাবে কম কম করে মাছ দিয়েই একে একে ভেজে নিলাম। সময় লাগলো একটু, কিন্তু কোনো অসুবিধা নেই তাতে। তারপরে যে কড়াইয়ের মধ্যে একদম কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা, তার মধ্যেই নুন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন। আর তার সাথে এখন দিলাম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লঙ্কা তো দেওয়াই ছিল, তার সাথে একটা গোটা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এরপর দেব সাদা সর্ষে বাটা, অল্প পরিমাণ ছিল সেটা। সাদা সর্ষের সাথে একটু পোস্তও ছিল। তো এই যে দেখো সব মিশিয়ে ভালো করে কষালাম। যেহেতু আগের থেকেই কষাচ্ছি, পেঁয়াজ আদা রসুনটা প্রথমেই ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর সর্ষে বাটা আর পোস্ত দিয়ে অল্প পরিমাণ কষালেই হবে। আজ মাছটা একটু অন্যরকমভাবে করবো, তার জন্যই কিন্তু নানা রকম মশলাপাতি দিচ্ছি। আর এই যে এখন একটু তেঁতুল এরভাবে চটকে নিচ্ছি। তো তেঁতুলের এই যে বীজগুলোকে তুলে ফেলে দেবো। আর অল্প পরিমাণ যে জলটা বার হলো সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এখন মাছগুলো না পুকুরের মধ্যে জল কমে যায় আর একটা কেমন যেন পাঁক পাঁক গন্ধ বার হয়। সেই জন্য যদি একটু তেঁতুল দেওয়া হয় তাহলে কিন্তু ওই গন্ধটা থাকে না। আর যারা বেছে কুচে খায় না তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি অনেক বেছে বেছে খাই, তোমাদেরকে আগেও বলেছি। তো সেই জন্য আমার সব কিছু গন্ধই একটু বেশি লাগে মনে হয়, সমস্ত কিছু জিনিস আমি খেতে পারি না। তো এখন দেখো ঝোলটা ফুটে উঠছে। তো ফুটে উঠতে উঠতে আমি মাছগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এর মধ্যে দিয়ে প্রায় 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে করে সব একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখন ঝোলটা কিছুটা কমে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা সবার প্রথমে বসিয়েছিলাম, ভাতটাকেও ওই যে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ একটু এভাবে খোলা থাক, তারপর আবার ঢাকা দিয়ে দেবো, কারণ এখন রান্নাঘরে আছি। সঙ্গে সঙ্গে ঢাকা দিলে কি হবে না, ভাতগুলো পুরো ভিজে ভিজে হয়ে যাবে। তারপরে যে আলুটাকে পেঁয়াজ, লঙ্কা, আচার, তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো চপ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি এই যে একটা চপ নিয়ে বসলাম। আর এদিকে রান্না করতে করতে আমার প্রচুর গরম লেগে গেছে, তাই নিয়ে নিয়েছি এখানে গ্লুকন-ডির শরবত। আর বাইরে দেখো কীরকম রোদ দিয়েছে, ভীষণ রোদ। এখন বাজে প্রায় 10টা মতো। তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।